শোনো মোহাম্মদ, আজ তুমি যদি আমাকে কুস্তিতে হারাতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম কবুল করব। মক্কার যুগে এক অত্যন্ত শক্তিশালী পালোয়ান ছিল। তার নাম ছিল রুকানা ইবনে আব্দু ইয়াজিদ। আরব জুড়ে তার শক্তির খ্যাতি ছড়িয়ে পড়েছিল। লোকেরা বলত, রুকানাকে কুস্তিতে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। অহংকারী ছিল তার স্বভাব। সে সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিচ্ছিলেন। তিনি মানুষকে ন্যায়, সত্য ও মানবতার শিক্ষা দিতেন। কিন্তু রুকানা এসব শুনে উপহাস করত। একদিন নবীজি তাকে ঈমানের দাওয়াত দিলেন। তখন রুকানা ঠাট্টা করে বলল, আপনি যদি সত্যিই আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আমার সঙ্গে কুস্তি লড়ুন। যদি আমাকে হারাতে পারেন তাহলে আমি আপনার কথা ভাবব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এতে তুমি সত্যের দিকে ফিরে আসো তাহলে আমি প্রস্তুত। চারপাশে লোকেরা জড়ো হল। শুরু হল কুস্তি। প্রথম ধাক্কাতেই নবীজি খুব সহজে রুকানাকে মাটিতে ফেলে দিলেন। রুকানা অবাক হয়ে আবার দাঁড়াল। সে আবার চ্যালেঞ্জ করল। দ্বিতীয়বার আবারও মাটিতে পড়ল। তৃতীয়বার আবারও নবীজি তাকে ফেলে দিলেন। এবার রুকানার চোখের আগুন নিভে গেল। সে বুঝে গেল, এটা শুধু শারীরিক শক্তি নয়, এর পেছনে আছে আল্লাহ তাআলার সাহায্য এবং সত্যের শক্তি। তারপরই সে ইসলাম গ্রহণ করল। পরবর্তীতে রুকানা হয়ে উঠেছিল ইসলামের একজন সাহসী যোদ্ধা।